হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো রেডি হয়ে গেলাম কজ এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাব। আমাদের চেক আউট টাইম ছিল হচ্ছে 11টার দিকে, তাই আমরা সব কিছু গোছগাছ করে নিয়ে বের হয়ে যাচ্ছি। আর আমাদের শিপ ছাড়বে হচ্ছে দুপুর 3টার সময়। তো যেহেতু আমাদের হাতে অনেকক্ষণ সময় ছিল, সেই জন্য আমরা আবারও বিচে চলে যাই। আর বিচে এসে তো প্রচণ্ড পরিমাণ রোদ। তো এই 2 দিনে হচ্ছে সেন্ট মার্টিনে থেকে আমি আর আমার হাজব্যান্ড পুরো রোদে একদম পুড়ে গিয়েছি। ক্যামেরাতে হয়তো বোঝাই যাচ্ছিল যে চেহারার কী পরিমাণ খারাপ অবস্থা। সানস্ক্রিন দিয়েও কোনো আসলে লাভ হয়নি। সানস্ক্রিন হয়তো কিছুটা খেয়ে ফেললে লাভ হতো আর কি। তো যাই হোক, দেন তারপরেও যেহেতু আমাদের হাতে কিছুটা সময় ছিল, সেই জন্য আমরা আবারও একটু বিচে যাই, একটু ঘোরাঘুরি করি। আর আমিও 4-5টা একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু লাস্টবারের মতন আসলাম, একটু পর তো চলেই যাব। দেন দেখলাম ভালোই মানুষজন সেই টাইমটাতে সবাই গোসল করছিল, দেন চারপাশটা ঘুরে বেড়াচ্ছিল, অনেক পিকচার্সও তুলছিল সবাই। তো আমরাও বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর যেহেতু অনেক রোদ, সো ওইভাবে আসলে হাঁটাহাঁটি করা যাচ্ছিল না, তো আমরা কিছুক্ষণ বসেও ছিলাম। তো আমি বসে বসেই হচ্ছে চারপাশের ভিডিও একটু নিয়ে নিচ্ছিলাম। দেন ভিডিও করতে করতে দেখলাম যে এই হাঁসটাও বিচে ঘুরতে এসেছে। তো আমি আবার এই হাঁসটাকেও আমার ভিডিওতে রেখে দিলাম, কজ ওর ঘোরাঘুরিটাও আমার কাছে ভালো লাগছিল। হাঁসটা বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা এখানকার ঘোরাঘুরি শেষ করে চলে যাই লাঞ্চ করতে, যেহেতু আমরা একটু পরেই হচ্ছে শিপে উঠে যাব। তো এই জন্য আমরা লাঞ্চটা কমপ্লিট করেই শিপে একবারে চলে যাই। তো এই তো আমরা শিপের কাছে চলে আসি। তো শিপের কাছে আসতেই দেখলাম যে বে 1 শিপটা আগের দিনই এসে হচ্ছে সেন্ট মার্টিনে পৌঁছেছে। তো বে 1টা তখনও ওখানেই ছিল। আর এই তো আমাদের শিপটাও এসে দাঁড়িয়েছিল। আমাদের শিপে কিন্তু আসার দিনও বেশ ভালো মানুষজন হয়েছিল। আমরা আসার দিনও ঠিকঠাক মতন আসলে জায়গা পাইনি বসার। তো এক কোণায় একদম বসার জায়গা পেয়েছিলাম, তো ওখানেই আমরা বসেছিলাম একেবারে নামা পর্যন্ত। মানে খুবই খারাপ অবস্থা, আসলে কি বলবো, যে এত বেশি যে মানুষ হয় শিপে, আমি আসলে কল্পনাও করিনি যে এরকম আসলে মানুষজন হবে। তো যাই হোক, আমরা শিপে উঠে যাই, আমাদের শিপটা ছেড়েও দেয়। আর নেক্সট যে শিপটা ছিল সেটাও অলরেডি ওখানে পৌঁছে গিয়েছিল, ওইটাও 1 ঘন্টা পর ছেড়ে চলে আসবে। তো নেক্সট শিপে ওঠার জন্য দেখেন কত মানুষ ওখানে দাঁড়িয়েছিল। মানে আমাদের শিপেও যে পরিমাণ মানুষ হয়েছে, মনে হয় নেক্সট শিপেও সে পরিমাণই মানুষ ছিল। তো যাই হোক, শিপ থেকে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের ভিউটা খুবই সুন্দর লাগছিল। আসলে শিপ থেকে কিন্তু ভিউটা, দূরের ভিউ খুবই অন্যরকম লাগে। তো আমার কাছেও দেখতে ভালো লাগছিল আর কি। শিপটা যখন অনেকটা দূরে চলে আসে তখন পুরো দ্বীপটা দেখা যায়। তো আমি সেই মুহূর্তেও ভিডিও করেছি, কজ আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর যেহেতু দুপুর টাইম ছিল, সো অনেক রোদ ছিল। রোদেও ভিউটা অসাধারণ লাগছিল দেখতে। এই তো পুরো দ্বীপ হচ্ছে আমি আমার ক্যামেরাতে নিয়েছি, তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এই যে রোদ, আর রোদের যে আলোটা হচ্ছে পানির উপর এসে পড়ছিল, ওই টাইমটাতে কিন্তু অনেক ভালো লাগছিল। একদম আলোটা পানির উপর এসে পড়ার কারণে চিকচিক করছিল, সো দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর সাগরের ভিতর কিন্তু অদ্ভুত একটা ভিউ থাকে, মানে সাগরের ভেতর থেকে একটা অন্যরকম ভিউ পাওয়া যায়, যেটা সত্যি খুবই অসাধারণ। আর এই তো এই টাইমটা হচ্ছে সূর্য ডুবে যাচ্ছিল, সো এত ভালো লাগছিল এই ভিউটা দেখতে। সত্যি ক্যামেরাতে আসলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি অনেক ভালো লাগছিল। একেবারে সূর্য ডুবে যাওয়ার টাইম কিন্তু এটা। তো যাই হোক, প্রায় হচ্ছে আমাদের ইনানি জেটিঘাটে পৌঁছোতে রাত্রে 8টা বেজে গিয়েছিল। তো আমরা সেফলি আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি। তো এটাই ছিল আমার এই বছরের প্রথম ট্যুর, আলহামদুলিল্লাহ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।